অনেক কষ্ট করছে, অনেক কষ্ট। আমরা মেনে নিতে পারি না। আমরা সরকার আমি তো নাবিকে শক্ত বিচার চাই। কোশ্চিন করতে না গেলাম, পরীক্ষা পাস করতে দেয় না, নাম্বারও দেয় না। এ বাইকটা পড়ালাম আর কি। মা তোর খাবার দিয়েছে, জানাতে খাবার দিয়েছে, গিয়ে তো দুধতে দেয় না, খাইতেও পারে না আমার সোনা পাখি। কি পুরান বিমান দেয়, আজকে তোর লক্ষ লক্ষ মানুষ আজকে হত্যা হচ্ছে। আল্লাহ আমার কাছে অনেক শেয়ার করতো, আম্মু চলো যা ঘুরে গিয়া যাই যা ঘুরতো, যাই যা ঘুরতো, আম্মু আমার এটা লাগবো যাইতো ঘুরতো, যাই ঘুরে গিয়ে জানতো যাইয়া আম্মু আমি এটা খামো, যাই যা খাবার আনতো। অনেক সুন্দর, অনেক ভালোবাসার লোক, অনেক অনেক। এইটা ছোট মেয়েটা, ছোট মেয়ে এইটা অনেক অনেক আদরের মেয়ে। বাবা দিলা বাবা দিলা বাবা দিলা লাগবো, বাবা লাগবো। আমরা আইলে পুকুরে আমার গলায় ধরে সুমা দিছি, সুমসুমা দিত আমার, অনেক অনেক আদর করতো আমার, অনেক। ওর মতন আমরা কোন আর কইবামু, আর কইবামু রে নুসাকটা কইবামু। আমার বাইর ভাই আসতেছে। আমার মেয়ে খুব ভালো ছিল, আমার মেয়ে অনেক আদর ছিল আমার কাছে। আমার মেয়ে যা আমার আপনি কোনোদিনও মানে নিতে পারুন না, আমি এটা সহ্য করতে পারতেছি না। আমার মেয়ে খুব চঞ্চল ছিল, আমার দুইটা মেয়ের থেকে এই মেয়েটা চঞ্চল ছিল, খুব অনেক ভালো ছিল, অনেক আদরের। আমার মেয়ে যা আমি মানে নিতে পারতেছি না। আমার মেয়ের আমি পাইলাম না, বাঁচাতে পারলাম না। আমি কাছে ছিলাম কিন্তু আমার মেয়ের আমি বাঁচাতে পারলাম না। এটাই আমার কষ্ট। আমার মেয়ে এত কষ্ট করছে, আমার মেয়ে এত কষ্ট করে দুনিয়া ছেড়ে গেছে, আমি এটা কিছুতে মানে নিতে পারতেছি না। আমার মেয়ে অনেক লক্ষ্মী ছিল, আমার মেয়ে সবসময় আমার সাথে সাথে থাকতো, সবার লোকে মিশতো। ঘটনার দিন আমি 1টা বাজে খাবার দিতে গেছি, স্কুল ছুটি হয়েছে, আমার মেয়ে আসতে পারতেছে না, ভিড়ের জন্য আসতে পারতেছে না। কয়েকজন যাওয়ার পরে আমি দূরে থেকে আমার খুঁজতেছে, আমি সামনে গেছি পরে ডাকলাম, আসলো, বললো মা তুমি আমার জন্য কি আনছো? আমি বললাম তোমার লেগে অনেক কিছু আনছি, তুমি এটা নাও, নিয়ে তুমি ক্লাসরুমে যাই খাও। আমার মেয়ে খাবারগুলো নিয়ে মনে হয় খাইতেও পারে নাই। তখন আমি 10 মিনিট সময় হইব গেটের সামনে, মেন গেটের সামনে আসছি, তখন ঠাস করে একটা শব্দ হইলো। আমি পিছন ফিরে দেখি যে সবাই বলতেছে যে বিমান বাস্ট হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি দৌড়ায় হয়ে সেই মুহূর্তে আমি গেছি, কিন্তু আমি গেটের সামনে ঢুকতে পারি না, গেটের সামনে আগুন, ঢুকতে পারি না, ঢুকতে দেয় নাই আমাকে। পুলিশের মধ্যে আমার মেয়ে মারা গেছে মনে হয়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করছি, যার যাইতে দেয় নাই ভিতরে, বের করে সবাই পাইলাম না। 3টা 4টা পর্যন্ত আমি খোঁজাখুঁজি করছি, পাই নাই। তারপরে লাস্টে 4টা বাজে আমার আত্মীয় স্বজনরা আছে, সবাই বললো যে মেডিকেল যায় দেখেন। তখন এক মেডিকেলে যায় আমার মেয়েরে পাইছি, তো আমার মেয়ের জীবিত না, আমার মেয়ের লাশ পাইছে, চেহারাও বেশি একটা বোঝা যায় না, চেহারাটা পড়ে গেছে। আমার মেয়ের আইডি কার্ডটা স্পষ্ট বোঝা যাইতেছে, কোনো পড়ে নাই, ওটা দেখে চিনে করে আনছে। আমার কষ্ট হইলো একটা, আমার মেয়ে অনেক কষ্ট করে মারা গেছে। আমি যদি 10 মিনিট সময় যদি আমার সাথে নিয়ে আসতাম তাহলে আমি আজকে জীবিত থাকতো। কোচিংয়ের জন্য আরে আমি রাইখে আইছি, এই জন্য কোচিংয়ের জন্যই রাইখে আসছি, তার জন্য কোচিংটা যদি না করতো তাহলে সব বাচ্চারাই সুস্থভাবে বাড়ি ফিরে যেত।